রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। তো আজকে কতদিন ধরে ভিডিও করতে পারছি না, তাই একটা রেসিপির ভিডিও করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিকালে টিফিন বানিয়ে দিয়েছিলাম বাচ্চাদেরকে, সেটাই ভিডিও করেছি। সেটা আপনারা দেখে নিন, কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের রেসিপির জন্য যা যা উপকরণ লাগবে সব আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। তারপর কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে আলু, আদা কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা, কারি পাতা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সব কিছু রেডি করে একটা থালের মধ্যে রেখে দিয়েছি। এখানে বাদামগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর ওদিকে আমি যা বানাবো, আজকে বানাবো চিড়ার পোলাও। তো ওটা চিড়াটাকেও ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপর বাদামটা নামিয়ে নিয়েছি। বাদাম ভাজা হওয়ার পর তারপর আলুগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে, একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে আঁচ কমিয়ে ভেজে নিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর আমার ভাজাটাও ভালো করে হয়ে যায়। প্রথমে আঁচ কমিয়ে করব, তারপরে একটু আঁচ বাড়িয়ে আলুগুলোকে লাল লাল করে নেব। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুটাকেও নামিয়ে নেব। এখানে আলু বাদাম সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি একটা থালের মধ্যে নামিয়ে। তারপর দিলাম শস্য, শুকনো লঙ্কা, ফোড়ন। এখানে যা কিছু দিচ্ছি সব কিছুই ছিটছে, তার জন্য আমি একটু দূরে চলে গেলাম। তারপর কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাও ছিটে। তারপর দেবো তেজপাতা, আদাটাও একটু তেলের মধ্যে দিলে ছিটে। তো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আদা দিয়ে দিয়েছি। তারপর দেবো কারি পাতা। আদাটা একটু ভেজে নিয়েছি, নিয়ে তারপর তেজপাতা আর কারি পাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি কারি পাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব অল্প সময়। বাচ্চাদের জন্য বানাচ্ছি। এই যে চিড়াটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এই চিড়াটা এখন সমস্ত চিড়াটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন ভালো করে নুন, হলুদ এবং ফোড়নটার সাথে চিড়াটাকে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিতে লাগবে, না হলে নুন আর হলুদটা সব চিড়াগুলোর মধ্যে গায়ে লাগবে না। তো আমার এখানে সমস্ত কিছু মানে নুন আর হলুদটা ভালো করে চিড়ার সাথে মিক্স করা হয়ে যাওয়ার পর এখানে আমি আলু আর বাদামটা দিয়ে দিলাম। আলু আর বাদামটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। সবার শেষে দেব 1 চামচ, বড় চামচের 1 চামচ চিনি। যেহেতু পোলাওটা একটু মিষ্টি হয়, তার জন্য চিনিটা দিয়েছি। আর আপনারা চাইলে আরও বেশিও মিষ্টি দিতে পারেন, আমরা এত মিষ্টি খাই না, তার জন্য অল্পই দিয়েছি। তারপর সবার শেষে দেব ঘি দিয়ে নামিয়ে নেব। সব কিছু মিক্স করা হয়ে যাওয়ার পর ঘিটা দিয়েও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। এখানে আমার পোলাওটা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। তো এখানে সব থালে থালে বাইরে নিয়েছি সবের জন্য, বাচ্চাদের জন্য। তো এখানে থালে বাড়ার একটাই কারণ, গরম। তো থালে প্লেটে দিলে, ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো সবার জন্য রেডি করে নিয়েছি। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো ভিডিওটা কেমন লেগেছে, রেসিপিটা আমার
বানানো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে বলবেন। বাই, রাধে রাধে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।